139 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হয়, তবে বি এর মূলধন কত? মোট লাভ যেহেতু 1050 আর এর লভ্যাংশ হচ্ছে 630, তাহলে বি এর লভ্যাংশ কত হবে? 1050 থেকে 630 বিয়োগ হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা কি জানি যে মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়, তাই লিখব 900 বি ইকুয়াস টু 630 ইস্টু 1050 বিয়োগ 630। তাহলে 900 বাই বি ইকুয়াস টু লিখবো 630 বাই 1050 থেকে 630 বাদ দিলে হবে 420, তাহলে নিচে লিখবো 420। এবার 900 বাই বি ইকুয়াস টু কী হবে? এখানে যদি আমরা 21 দিয়ে ভাগ করি উভয় পদকে, তাহলে 0 0 কেটে গেলে এখানে 3 হবে, উপরে নিচে 2 হবে, তাহলে 3 বাই 2 লিখবো। সেক্ষেত্রে বি এর মান কী হবে? বি ইকুয়াস টু হবে 900 গুণ 2 বাই 3, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 300, 300 সঙ্গে 2 গুণ করলে হবে 600, তাহলে বি এর মান হচ্ছে 600 টাকা, অর্থাৎ বি এর মূলধন হবে আমাদের 600 টাকা। 2 নম্বরে বলেছে সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা সুদের হার যদি 8% ধরি, তাহলে লিখতে পারি এক্স ইন্টু, এবং এখানে কিন্তু আসলটা আমাদের বলা নেই, আমরা আসলটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8x, কারণ সুদের মূল্যে ওটা 8 গুণ হয়ে গেছে, সেই জন্য আমরা 8x লিখবো। তাহলে উভয় পদ থেকে এক্স সরে গেলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, যেখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, 8টাকে ভাঙলে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। পাওয়ার দুটো সমান হয়, পাওয়ার দুটো সরে যাবে, সেক্ষেত্রে 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 2 হয়ে যাবে, যেখানে আর বাই 100 হয়ে যাবে কি, 1টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, 2 - 1 হয়ে গেল। সেক্ষেত্রে আর বাই 100 ইকুয়ালস টু 1, বা আর এর মান হচ্ছে 100, অর্থাৎ আর আমরা সুদের হার ধরেছি, সেক্ষেত্রে সুদ হচ্ছে 100%। 3 নম্বরে বলেছে যদি বি মাইনাস সি প্রপোর্শনাল টু বিসি, সি মাইনাস এ প্রপোর্শনাল টু সি এ এবং এ মাইনাস বি প্রপোর্শনাল টু এ বি হয় এবং ভেদ ধ্রুবকগুলি হয় এক্স এল এম, তবে এক্স এল ও এম এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে ধ্রুবক এক্স, দ্বিতীয়টার ক্ষেত্রে ধ্রুবক এল এবং তৃতীয়টার ক্ষেত্রে ধ্রুবক যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস সি প্রপোর্শনাল টু বিসি হলে ধ্রুবক যেহেতু এক্স, তাহলে লিখব বি মাইনাস সি ইকুয়াস টু এক্স ইন্টু বিসি, বা এক্স এর মান হবে কি বি মাইনাস সি বাই বিসি। পরেরটার ক্ষেত্রে লিখতে পারি সি মাইনাস এ প্রপোর্শনাল টু সি এ, যেখানে ধ্রুবক হচ্ছে এল, তাহলে সি মাইনাস এ ইকুয়াস টু এল ইন্টু সি এ, বা এল ইকুয়াস টু কী হবে? সি মাইনাস এ বাই সি এ। ঠিক একইভাবে এ মাইনাস বি প্রপোর্শনাল টু এ বি হলে, যেখানে ধ্রুবক হচ্ছে এম, তাহলে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াস টু এম ইন্টু এ বি, বা এম ইকুয়াস টু এ মাইনাস বি বাই এ বি। এবার আমরা কি করব? ধ্রুবকগুলোর যোগফল বের করব, অর্থাৎ এক্স প্লাস এল প্লাস এম। তাহলে আমরা যে মানগুলো বের করেছি প্রত্যেকটা এখানে যোগ আকারে লিখব। দেখবে এইগুলোর লসাগু যেটা হর আছে বিসি, সিএ এবং এ বি, তার লসাগু হবে এ বিসি। তাহলে বিসি দিয়ে এ বিসিকে ভাগ করলে কি হবে? এখানে শুধু এখানে হবে আমাদের বিসি দিয়ে এবিসিকে ভাগ করলে এ হবে, তাহলে এ বি মাইনাস এসি হবে। এখান থেকে সি এ দিয়ে ভাগ করলে আমাদের বি হবে, তাহলে বিসি মাইনাস এ বি হবে। আর এখানে এ বি দিয়ে ভাগ করলে সি হবে, সেক্ষেত্রে প্লাস এসি মাইনাস এ বি হবে। দেখবে সবগুলো কেটে যাবে, কেটে গিয়ে আমাদের 0 হবে উপরে, 0 বাই এ বিসি মানে হচ্ছে 0, সেক্ষেত্রে আমাদের ধ্রুবক তিনটের যোগফল 0। এটাই হচ্ছে আমাদের এক্স এল এবং এম এর সম্পর্ক। 4 নম্বরে বলেছে 3 মাইনাস 5x বাই এক্স প্লাস 3 মাইনাস 5y বাই ওয়াই প্লাস 3 মাইনাস 5z বাই জেড ইকুয়াস টু 0 হলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেডের মান কত হবে? আমরা কি করলাম, যে অংশটুকু প্রথমটুকু দেওয়া আছে সেটা নিয়ে নিলাম, 3 মাইনাস 5x বাই এক্স প্লাস 3 মাইনাস 3, এখানে 5 হবে, 3 না, এটা 5y বাই ওয়াই প্লাস 3 মাইনাস 5z বাই জেড ইকুয়াস টু 0। আমরা এটাকে লসাগু বের করলাম, লসাগু কী হবে? এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে এক্স দিয়ে ডিভাইডেড করলে ওয়াই জেড হবে, আমরা গুণ করলে পাবো 3y জেড মাইনাস 5xy জেড। এখানে ওয়াই দিয়ে ভাগ করলে পাবো আমরা হচ্ছে এক্স এবং জেড, তাহলে 3 দিয়ে গুণ করলে 3x জেড মাইনাস 5xy জেড, প্লাস বসে গেল ওয়াই, জেড দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স ওয়াই, সেক্ষেত্রে 3xy মাইনাস 5xy জেড হবে। এবার আমরা কি করলাম, উপরের অংশটুকু এখানে লিখে দিলাম, সেক্ষেত্রে এক্স ওয়াই জেডটা 0-র সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে,
আমরা কি করলাম এখানে দেখো 5xyz 5xyz এবং 5xyz অর্থাৎ 3yz প্লাস 5xz প্লাস 3xz প্লাস 3xy আমরা এক জায়গায় নিয়ে নিলাম এবং 5xyz 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 যোগ করে -15xyz রেখে দিলাম ইকুয়ালস টু 0। এবার এই -15xyzটা আমরা ডান দিকে নিয়ে চলে এলাম, তাহলে এখান থেকে আমরা 3 কমন পাবো। 3 কমন নিলে yz প্লাস xz প্লাস xy ইকুয়ালস টু কী হবে 15xyz, বা শুধু yz প্লাস xz প্লাস xy কী হবে, 3টা এখানে এসে ডিভাইডেড হয়ে গিয়ে শুধু 5xyz হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে এই মানটা বের করলাম কত, 5xyz। এবার আমাদের যেটা চেয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটাকে আমরা কি করলাম, লসাগু করলাম। সেক্ষেত্রে xyz হবে আমাদের লসাগু, x দিয়ে ডিভাইডেড করলে yz, তাহলে yz প্লাস y দিয়ে ডিভাইডেড করলে এখানে xz হবে, তাহলে xz প্লাস z দিয়ে ডিভাইডেড করলে xy হবে প্লাস xy। দেখো এই অংশটুকুর মান আমরা কিন্তু আগে বের করে নিয়েছি, এখানে কত 5xyz, তাহলে লিখবো আমরা 5xyz বাই xyz, xyz কেটে গেলে এখানে হবে শুধু 5। 5 নম্বরে বলেছে ABC ত্রিভুজের কোণ ACB ইকুয়ালস টু BAD, AC ইকুয়ালস টু 8 সেমি, AB ইকুয়ালস টু 16 সেমি এবং AD ইকুয়ালস টু 3 সেমি হলে BD এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেগুলো বলা আছে যে BCর উপর AD লম্ব আছে, মানে এখানে দেওয়া আছে কোণ ADC 90 ডিগ্রি, অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারছি AD লম্ব BC। অপরদিকে আমাদের বলেছে কোণ BAD এবং কোণ ACD সমান, অর্থাৎ আমাদের এখানে বাহুগুলোও দেওয়া আছে AC মান দেওয়া আছে আমাদের কত 8, এখানে ADর মান দেওয়া আছে 3 সেমি, ABর মান দেওয়া আছে আমাদের 16 সেমি এবং ACর মান দেওয়া আছে আমাদের 8 সেমি। তাহলে আমাদের এবার কি করতে হবে, মান বের করতে হবে শুধু BD। এবার আমরা যদি দেখি ত্রিভুজ ABD এবং ADC বা ACD এর ক্ষেত্রে AD হচ্ছে সাধারণ বাহু এবং কোণ BAD কোণ সমান হচ্ছে আমাদের কোণটা ACD। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ বাহুভেদে এবং কোণভেদে। তাহলে এই ত্রিভুজ দুটো যেহেতু পরস্পর সদৃশ, সেক্ষেত্রে আমরা এবার ADC এবং ত্রিভুজ BDA এর ক্ষেত্রে কীভাবে নিতে পারি, BDটা কীভাবে হবে আমাদের যদি ত্রিভুজ তুলনা করি ACD এর ক্ষেত্রে, তাহলে আমাদের এইভাবে দাঁড়াবে এটা, অর্থাৎ BDA অনুরূপ হবে ADC, অর্থাৎ AD বাহুর সঙ্গে BD বাহুটা অনুরূপ হবে, CD বাহুর সঙ্গে DA বাহুটা অনুরূপ হবে এবং ACর সঙ্গে আমাদের BAটা অনুরূপ হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABD থেকে BD বাই AB বা BA সমান চিহ্ন কী হবে, AD বাই AC। তারপর এবার আমরা কী করব, মানটা বের করবো, যেহেতু BDর মান বের করবো, ABর মান দেওয়া আছে 16, ADর মান 3 এবং ACর মান 8, তাহলে BD ইকুয়ালস টু কী হবে 16 × 3/8 হয়ে যাবে, 8 দিয়ে 16কে কাটলে 2 হবে, 2 3 গুণে 6 হয়ে যাবে BDর মান আমাদের, যা প্রশ্নে চেয়েছিল। এবার 6 নম্বরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি ও 5 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 5 সেমি এবং 7 সেমি দুটি বৃত্তের যদি আমরা তির্যক স্পর্শক অঙ্কন করি, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে, এইরকম আসবে অনেকটা। অর্থাৎ এখানে যে আমাদের বি কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধটা, সেটা আমরা কি করব, এ কেন্দ্রীয় ব্যাসার্ধের সঙ্গে যোগ করে দিয়ে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব এবং এ বি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে যে বৃত্তচাপটা এখানে অর্ধবৃত্ত অঙ্কন করব, সেক্ষেত্রে দেখব যে এই AD বাহুটা এ কেন্দ্রীয় বৃত্তকে যে বৃত্তচাপ অঙ্কন করেছিলাম সেখানে ডি বিন্দুতে ছেদ করে, এবার ডিবি যুক্ত করলে আমাদের এই ডিবিটাই হচ্ছে আমাদের কি তির্যক স্পর্শকের সমান হবে হচ্ছে সিইর সমান। সেক্ষেত্রে আমরা কি করব, বৃত্তের এটাকে স্পর্শক যদি ধরে নিই, তাহলে স্পর্শক বিডি আর এডিটা ব্যাস, তাহলে এডি হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমাদের অতিভুজ। আমরা এখানে পেয়ে যাব কি, এটা 7 সেমি আর এটা হচ্ছে 5 সেমি, তাহলে 7 5 12 সেমি হচ্ছে আমাদের এডি এবং এবির দূরত্ব হচ্ছে আমাদের কত 13 সেমি বলেছে। তাহলে আমরা এটাকে অতিভুজ এবং এটাকে লম্ব ধরবো, ভূমির দৈর্ঘ্যটা বের করবো। অর্থাৎ বিডি কী হবে, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে আমাদের বিডি হবে √/,
এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মানটাকে বের করে নেব। এবির মান হচ্ছে আমাদের কত 13, এবির দূরত্ব 13 এবং এডির মান কত হচ্ছে আমাদের 12, অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার করবো। 13 স্কোয়ার করলে 169, 12 স্কোয়ার করলে 144, 169 থেকে 144 বাদ দিলে হবে 25, সেক্ষেত্রে রুট করলে 25-এর 5 হবে। তাহলে আমরা কি পেলাম, বিডি হচ্ছে আমাদের তির্যক স্পর্শক দৈর্ঘ্য সিইর সমান, অর্থাৎ এখানে সিই যে তির্যক স্পর্শক হলো তার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 সেমি। 8 নম্বরে বলেছে ত্রিভুজ পি কিউ আর এর অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে কোণ পি ও কিউ ইকুয়াস টু 90 ডিগ্রি। এখানে আর ছিল পি ও আর, কিন্তু এখানে পি ও কিউ হবে, পি ও কিউ 90 ডিগ্রি। ওপি ইকুয়াস টু 6 সেমি, এখানে ও আর ছিল 8 সেমি, এখানে ও আর হবে না, এখানে হবে ও কিউ 8 সেমি। যদি পি এখানে ছিল কিউ, এখানে পি কিউ হবে না, পি আর হবে, এখানে পি আর ইকুয়াস টু 24 সেমি এবং কিউ পি আর 90 ডিগ্রি হয়, তবে কিউ আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করলাম, যে মানগুলো দেওয়া ছিল ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ এটা 90 ডিগ্রি বলেছে, এবং এখানে মান দেওয়া আছে ওপি ইকুয়াস টু 6 এবং ও কিউ ইকুয়াস টু 8। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অধিভুজ। তাহলে আমরা এখান থেকে পি আর এর দৈর্ঘ্যটা বের করবো। পি আর কী হবে, রুট ওভার ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে মান বসিয়ে মানটা বের করবো, সেটা হচ্ছে 10 পাবো। তাহলে পি কিউর মানটা আমরা কত পেলাম, 10 সেমি। আর প্রশ্নে দেওয়া আছে পি আর হচ্ছে 24 সেমি এবং কোণ কিউ পি আর, বা এখানে দেখো লেখা আছে আমাদের কি পি ও কিউ 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কিউ পি আরটা 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহু কোণটা কিউ আর, তাহলে এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম লম্ব, এটা পেয়ে গেলাম ভূমি, এটা আমরা অতিভুজ বের করবো। তার সেক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে আমরা কিউ আর ইকুয়াস টু কী লিখবো, রুট ওভার পি কিউ স্কোয়ার প্লাস পি আর এর স্কোয়ার। এবার আমরা মানটা এখানে বসিয়ে দেবো। পি কিউর মান কত 10 বের করেছি, তাহলে 10-এর স্কোয়ার, আর পি আর এর মান 24 দেওয়া আছে, তাহলে 24-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার করলে 100 এবং 24-এর স্কোয়ার করলে 576, দুটো যোগ করলে 676, রুট করলে হবে আমাদের কত 26। সেক্ষেত্রে প্রশ্নানুসারে আমরা পেয়ে গেলাম কিউ আর এর মান হচ্ছে 26 সেমি। 9 নম্বরে বলেছে এক্স ইকুয়াস টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াস টু বি টেন থিটা হলে এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। তাহলে এক্স ইকুয়াস টু এ ইন্টু সেক থিটা মানে হচ্ছে সেক থিটা ইকুয়াস টু এক্স বাই এ, আর ওয়াই ইকুয়াস টু বি টেন থিটা মানে টেন থিটা ইকুয়াস টু কী হবে, ওয়াই বাই বি। আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। সেক থিটার মান আমরা বের করেছি এক্স বাই এ, তাহলে এক্স বাই এর হোল স্কোয়ার, এবং টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই বি, তাহলে ওয়াই বাই বি এর হোল স্কোয়ার। আমরা স্কোয়ারগুলো সরিয়ে দিলে কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে ইকুয়াস টু 1। এটাই হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক। 10 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে তার আয়তন আগের আয়তনের কত গুণ হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যেহেতু এখানে বলেছে ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো, তাহলে ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রে আমরা যদি ব্যাসার্ধটাকে ধরি r1, তাহলে পাই আর স্কোয়ার r1 এর স্কোয়ার ইকুয়াস টু কী হবে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছিল পূর্বেরটা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2 পাই আর স্কোয়ার হবে। সেক্ষেত্রে পাই সরে গেলে r1 স্কোয়ার ইকুয়াস টু 2r স্কোয়ার হবে। r1 এর মান কত হবে, তখন রুট করে দিলে হবে r√2, অর্থাৎ নতুন ক্ষেত্রে যদি ভূমির ক্ষেত্রফলটা দ্বিগুণ করা হয় তখন ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r√2। সেক্ষেত্রে আয়তন কী হবে, 1/3 ইন্টু পাই ইন্টু r√2 হোল স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার। এখানে আর এর মানটা আমরা বসিয়ে দেবো r√2 এর স্কোয়ার ইন্টু এইচের উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে হচ্ছে 2h। এবার এখানে এই রুটটা যদি সরিয়ে দিই, r√2 স্কোয়ার করলে কী হবে, আমাদের 2r স্কোয়ার হবে, আর বাইরে 2 আছে একটা, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, অর্থাৎ 4 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার হিসাবে। আগে কত ছিল আমাদের 1/3 পাই আর স্কোয়ার, এখন হলো 4 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনটা আমাদের 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার। যত বর্গমিটার চোঙটির আয়তনও তত ঘনমিটার চোঙটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ এবং তার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দুটো সমান হবে প্রশ্নানুসারে। সেক্ষেত্রে পাই আর এইচ সরে গেলে 2 ইকুয়াস টু আর হবে, যেখানে আর এর মান হবে কত, 2 একক বা 2 মিটার,
আমরা তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 2 মিটার, সেক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। তো পাই মানে 22/7 ইন্টু এখানে আর এর মান 2 মানে 2 এর স্কোয়ার হবে, সেক্ষেত্রে কত হবে 4 গুণ 22 মানে হচ্ছে 88/7, এটাকে ডিভাইডেড করলে হবে 12×4/7 হবে আমাদের। এটা হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল। সবশেষে 12 নম্বর যে প্রশ্নটা বলেছে সেখানে বলেছে x+1, x+2, x-3 এবং x+4, x-2 এবং x-1 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে x এর মান কত হবে। দেখো এখানে আমরা যদি দেখি ভালো করে x+2, x+2 দুটো আছে, তার মানে এই x+2টাই হচ্ছে আমাদের সংখ্যাগুরুমান হবে। সেক্ষেত্রে আমরা লিখব x+2 হচ্ছে সংখ্যাগুরুমান, যেখানে সংখ্যাগুরুমান প্রশ্ন দেওয়া আছে 15, তাহলে x+2 = 15, যেখানে x এর মান হবে এই +2টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে 13। তাহলে x এর মান আমরা কত পেলাম, 13।